আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের পুরো মাসব্যাপী বিশেষ আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠান থেকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আর পুরো মাস জুড়ে আমি আছি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। আমার সাথে আছেন দেশ বরণ্য কিছু ইসলামিক স্কলার এবং মিডিয়া ব্যক্তিত্বগণ। আমরা আলোচনা করে থাকি জীবন ঘনিষ্ঠ রমাদান রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান প্রায় শেষের দিকে। রমাদান আমাদেরকে হাত নেড়ে বলছে, চলে গেলাম, আমার সাথে তোমরা কি আচরণ করেছো, আমাকে কেমন মেহমানদারি করেছো জানি না, আবার একটি বছর পরে তোমাদের সাথে আমার আবার সাক্ষাৎ হবে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করতে চাই আবার আসিব ফিরে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী সালামবাগ জামি মসজিদ রামপুরার সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব মুফতি ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ মুহতারাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনার অনুষ্ঠানে কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান পরামর্শগুলো, মতামতগুলো আমাদেরকে জানাবেন। আপনাদের মতামতগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ, আপনার কাছে আমার প্রশ্ন, রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, রমাদান আমাদেরকে আসলে কি বার্তা দিয়ে গেল, যদি আমাদেরকে একটু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মুহতারাম, রমজানুল মুবারক এক মহিমান্বিত মাস আমাদের কাছে এসেছিল। যে মাসটি সম্পর্কে আমরা কতটুকু উপলব্ধি করতে পেরেছি এটা আমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে এই মহিমান্বিত মাসটাকে পাওয়ার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী, তিনি 2 মাস আগে থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, প্রার্থনা করতেন যে আল্লাহ এই মাসে আপনি আমাকে পৌঁছান। আর আমাদের পূর্বসূরিগণ সাহাবাই কেরাম সালাফ, তারা তো 6 মাস আগে থেকে এই মাসটির জন্য অপেক্ষা করতেন। তো সেই মাস আমাদের কাছে আসলো এবং এখন বিদায়ের প্রাককালে চলে এসেছে। এই মাসকে আমরা কতটুকু কদর এবং মূল্যায়ন করেছি, এটা আমাদেরকে এখন নিজেকে প্রশ্ন করা উচিত। কারণ মেহমান আমার ঘরে আসলে আমি যদি তাকে মূল্যায়ন না করি, তাহলে সেই মেহমান আমার প্রতি কি ধারণা নিয়ে চলে যাবে, অপমান বোধ করবে, মানে খুব কষ্ট পাবে। আল্লাহর প্রত্যেকটা নিয়ামত মেহমানের মতো, এটি আমার কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে, মেহমান হিসাবে। আমি কতটুকু মূল্যায়ন করতে পেরেছি, এটা আমাকে প্রশ্ন করা উচিত এবং গভীরভাবে আমাকে এই ভাবনাটা মাথায় আনা উচিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটি বলেছেন, মান আদরাকা রমাদান ওয়ালাম ইউগফার লাহু যামবু। যে মিম্বরে উঠে যে 3টি দোয়ার উপরে নবীজি আমিন বলেছেন, তার একটি ছিল, জিবরিল বলেছেন যে রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মুবারক পেল কিন্তু নিজের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। নবীজি আমিন বলেছেন। তাহলে এটা কতটা দুর্ভাগ্যের যে এত সুমহান সুযোগ আল্লাহ তাআলা রমজানের প্রত্যেক রাতে অসংখ্য অগণিত বান্দাকে মাফ করে দেন। আর প্রত্যেক রাতে যে পরিমাণ মাফ করেন, একে একে করে শেষ রাত পর্যন্ত যে পরিমাণ লোককে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে মাফ করেছেন, শেষ রাতে তত পরিমাণ লোককে আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং রমজানের প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা মাগফিরাত রেখেছেন। মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি। রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তাআলা মাগফিরাতের, ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মান কামা রমাদান আও সামা রমাদানা গফিরা লাহু মা তাকাদ্দাম। যে রমজানে কিয়াম করবে অথবা সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তাকে মাগফিরাতের প্রতিশ্রুতি দিয়েছেন। তো এই মাগফিরাতের এই সুমহান সুবর্ণ মৌসুমে, ইবাদতের মৌসুমে যদি আমার গুনাহগুলোকে আমি মাফ করাইতে না পারলাম, তাহলে এটা যে কতটা দুর্ভাগ্যের, এবং প্রপার যদি রমাদানকে মেহমানদারিটা করতে না পারলাম। এই জন্য রমজান যে চলে যাচ্ছে, আমার ভিতরে এই শেষ মুহূর্তে এসেও এই অনুভূতিটা ধাক্কা দেওয়া উচিত যে আমি কতটুকু রমজানকে মূল্যায়ন করেছি। আর না করে থাকলে এই মুহূর্তেই আমাকে প্রতিটা সেকেন্ড যেন আমার কাজে লাগে, আমি আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করাই নিতে পারি। এবং রমজানের যে প্রশিক্ষণ, আমাকে যে তাকওয়ার সর্বোচ্চ সোপানে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার সাথে এক আধ্যাত্মিক সম্পর্ক তৈরি করার যে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওই তৃপ্তিটা আমি কতটুকু অর্জন করেছি আমার নিজের জীবনে, এটা আমার এখন হিসাব নিকাশ মেলানো উচিত। জাযাকাল্লাহ শেখ, আপনি আমাদেরকে খুব সুন্দর করে বলেন, রমাদান আসলে আমাদের কাছে মেহমান হিসেবে এসেছে। মেহমানকে আমরা কতটুকু মেহমানদারি করতে পারলাম, আসলে এটা আমাদের এই বিবেচ্য বিষয়। আমরা দর্শকদের কিছু কমেন্টের প্রশ্নগুলো আপনাকে আমরা জানাতে চাই। প্রথম প্রশ্ন হলো, একজন দর্শক করেছেন, সবে কদরের রাতে বিতরের নামাজ কদরের নামাজের আগে নাকি পরে আদায় করব, কোনটি উত্তম পন্থা? মুহতারাম, আমাদের এটি ভালোভাবে জেনে রাখা দরকার যে কদরের নামাজ বলতে সুনির্দিষ্ট কোনো নামাজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। লাইলাতুল কদরে যে দাঁড়িয়ে সালাত আদায় করবে
হ্যাঁ, তো যে কোনো সালাত হতে পারে। এটা দীর্ঘ নামাজ পড়লে, দীর্ঘ সিজদা রুকু করলে এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। তো বেতেরের নামাজের যে প্রসঙ্গটি এসেছে, এক্ষেত্রে শুধু কদরের রাত কিংবা রমজান নয়, বরং এটি সারা বছরের জন্য নবীজি বলেছেন ইজআল আখিরা সালাতিকা ফিল লাইলি ভিতরান, যে যদি তোমার সম্ভব হয় তাহলে রাতের শেষ নামাজ তুমি ভিতির করবে। অর্থাৎ যদি তাহাজ্জুদের শেষ সময় যেটা, এই সময়ে গিয়ে যদি ভিতির পড়া যায় এটা হলো উত্তম। নবীজি এটাই করতেন। কিন্তু যদি কারো ব্যাপারে কারো ইয়া না থাকে, নিশ্চয়তা না থাকে যে আমি উঠতে পারবো, তাহলে তার জন্য আগে পড়ে নেওয়াই ভালো। আর ভাই যেটি প্রশ্ন করেছেন যে কদরের সালাত, নির্দিষ্ট কোনো সালাত নেই, তিনি চাইলে ভিতরে আগে পড়ে নিতে পারেন যদি আশঙ্কা থাকে। আর চাইলে তিনি সারা রাত যদি ইবাদত করেন, কনফিডেন্স থাকে, সালাত আদায় করে, জিকির আসকার করে, তিলাওয়াত করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে একান্ত দোয়া মোনাজাত করে কাটাবেন এবং শেষের সময়টা থেকে তিনি ভিতর আদায় করবেন। এটা হলো উত্তম পন্থা। ওইটাই উত্তম পন্থা। আসলে সলাতুল লাইলি মাথনা মাথনা, রাতের সলাতগুলো দুই দুই রাকাত করে। আসলে কদরের সলাতগুলো তো আসলে আমরা, প্রিয় দর্শক, আমরা দুই দুই রাকাত করে আদায় করব। এইটার জন্য অতিরিক্ত এক্সট্রা কোনো এত রাকাত সালাত এই সূরা দিয়ে পড়তে হবে। আমরা অনেকে বলে থাকি যে সূরা কদরের সূরা দিয়ে, সূরা আল কদর দিয়ে পড়তে হবে, সূরা ইখলাস পড়তে হবে ইত্যাদি। না, এরকম কোনো বিধান আমরা পাইনি, আমাদের জানা নেই যে এখানে কদরের সূরা দিয়ে পড়তে হবে। কিন্তু আপনি দুই রাকাত করে আপনি সারা রাত আপনি পড়তে পারবেন। চাইলে ফজরের আগেই আপনি কি করতে পারবেন, ভিতরের সালাতটা পড়তে পারবেন, চাইলে আপনি আগেও পড়তে পারবেন। আপনার কাছে যে প্রশ্ন আমাদেরকে একজন দর্শক আমাদের কমেন্ট বক্সে করেছেন যে মহিলারা ঋতুস্রাবের কারণে যদি রমজান মাসে রোজা না ভাঙার জন্য ঔষধ সেবন করে, যে ঔষধ সেবন করে কিন্তু মিন্স বন্ধ করে রাখা যায়, এইটা যদি করে রোজা রাখার জন্য, তাহলে সেটা শরিয়া কতটুকু অ্যালাউ করবে? জি মুহতারাম, এই প্রশ্নের জবাবে আমাদেরকে একটি মৌলিকভাবে জেনে রাখতে হবে, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেদের জীবনকে, শরীরকে, স্বাস্থ্যকে ক্ষতির সম্মুখীন করবে না, ধ্বংসের দিকে ঠেলে দেবে না। তো এই প্রসঙ্গ থেকেই এখানে ফুকাহে কেরাম লিখেছেন যে যদি ওষুধ খাওয়ার দ্বারা মিন্স বন্ধ করে যে রোজা রাখবেন, যে ওষুধ খেয়ে, সে ওষুধ খাওয়ার দ্বারা যদি তার শরীরের ক্ষতি হয় বা ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে তিনি এটি করবেন না। তবে যদি তিনি এটা নিশ্চিত থাকেন যে ওষুধ খাওয়ার দ্বারা তার কোনো ক্ষতি হবে না, তার স্বাভাবিক জীবন আচার অব্যাহত থাকবে, তাহলে তিনি এটি করতে পারেন, কিন্তু না করাটাই ভালো। কারণ আল্লাহ পাক তো ন্যাচারাল জীবন দিয়েছেন, যে তার যদি এটা হয়, মিন্স হয় আর মাসিক হয় রমজানে, তিনি রোজা রাখবেন না, এরপর রমজানের পরে তিনি রোজা কাজা করবেন, এবং সেটা আল্লাহর বিধান এবং এর দ্বারা তার কিন্তু কোনো গুনাহ হবে না। এইজন্য আমরা আসলে অতিরিক্ত করতে যাব না, খায়রুল উমুর আওসাত, মধ্যম পন্থা অবলম্বন আল্লাহ, এটাই আল্লাহ পাকের বিধান। এটা আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এটা কোনো কৃত্রিম বস্তু দিয়ে এটাকে ঠেকানোর প্রয়োজন নেই। আল্লাহ তো সেটা বলেননি। তারপরেও যদি কেউ অতি উৎসাহিত করেন কিন্তু শরীরের স্বাস্থ্যের ক্ষতি না হয়, এটা নিশ্চিত হওয়ার পরে তিনি চাইলে করতে পারেন, অনুমোদন হয়তো আছে। জাযাকাল্লাহ শেখ, আপনি আমাদেরকে চমৎকার করে দুটি প্রশ্ন সহ আমাদের আবার আসিবে ফিরে রমাদান, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে মেহমান আবার 1 বছর পরে আমাদের সাথে সাক্ষাৎ হবে। জানি না আগামী রমাদান পর্যন্ত আপনি আমি বেঁচে থাকবো কিনা। যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, হয়তো আবার দেখা হতে পারে কোনো অনুষ্ঠানে, অথবা আবার দেখা হতে পারে অন্য কোনো প্রোগ্রামে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুন। আমিন। আতালাল্লাহু আমরাক। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি, রমাদান আমাদের মাঝে মেহমান হিসেবে এসেছে, একটা আমানত হিসেবে আসছে আমাদের কাছে। সে আমানত যথাযথ রক্ষা করতে পেরেছি কিনা, আমরা সেই আমানতটা রক্ষা করতে পারছি কিনা, আমরা সেই প্রশিক্ষণটা নিতে পেরেছি কিনা। প্রিয় দর্শক, জানি না, নিজেকে প্রশ্ন করুন, আমাকেও প্রশ্ন করছি যে আমি কতটুকু পারছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই মেহমানের, এই রমাদান নামক যে মেহমান আমাদের মাঝে আমানত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যেন সেই আমানতগুলো যথাযথ যদি আমানত আমরা পূর্ণ করি, আমরা যদি সেই আমলগুলো করি, সেই বিধানগুলো যদি আমরা মানি, তাহলে আল্লাহর নিকটবর্তী হতে পারবো, রাইয়ান নামক দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মিনসে মাসিকের বিষয়ে যারা প্রশ্ন করেছেন, যে আমাদের যে বোনেরা প্রশ্ন করেছেন, না, আল্লাহর যে বিধানটা আছে সেই বিধানটা আমরা মানি। আল্লাহ তো বলছেন ফাইন কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া লাম ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ কোরআন মাজিদে স্পষ্ট করে বলেছেন, তুমি যদি অসুস্থ হও অথবা সফর অবস্থা হও, তাহলে তুমি রোজা ভাঙতে পারবে, কিন্তু সেটা গণনা করে রাখবে, পরবর্তীতে সেটা তোমাকে আদায় করে নিতে হবে। তাহলে আমরা নিজেদেরকে কষ্টের মধ্যে ঠেলে দেব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে বুঝ দিন। এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।